হ্যালো বন্ধুরা, আজকে বানাবো কচুরুটি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে লতিগুলি কেটে নেব। লতিগুলো কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে হলুদ দিয়ে ভাতে বসিয়ে দিলাম। লবণ দিলাম না, কারণ লতিগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। লতিগুলি ভাপ দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। চিংড়ি মাছগুলি বেছে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে আগে চিংড়ি মাছগুলি ভাজা করে নিলাম। এখন চিংড়ি মাছটি হালকা করে ভাজা করে নেব, বেশি কড়া ভাজবো না, শক্ত শক্ত লাগবে। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেল আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হলে রসুন থেতো করে নিয়েছি, রসুন দিয়ে দেব। লঙ্কাও থেতো করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, আমি এভাবে দিয়েছি। রসুন পেঁয়াজ ভাজা হতে হতে মশলাগুলি নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে ভিজিয়ে নিলাম। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে লতিগুলো দিয়ে দেব। লবণ না দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে লতিগুলি ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। একটু পরে ঢাকনাটা খুলে দিলাম। লতিগুলি অনেকটা নরম হয়ে গেছে। ভালো করে কম আঁচে নাড়িয়ে চাড়িয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে শুকনো শুকনো করে টানিয়ে নামিয়ে নিলাম। দেখো, আগে লবণ না দেওয়ার জন্যে আমার লতিগুলো একটুও ভাঙেনি। কচুরলতি রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবে। কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।